إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال صاحب القرآن صلى الله عليه وسلم اغض عالما أو متعلما أو معينا أو مستمعا ولا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم অধ্যকার বাংলাদেশের ঐতিহ্যবাহী তিলাওয়াতে কোরআনের বিশেষায়িত খালিস দ্বীনি বিদ্যাপীঠ তারতিলুল কোরআন মাদ্রাসা আনোয়ারাত ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী কিরাত ও ওয়াজ মাহফিলের আখেরি দিবসের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি
মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন গ্রাম অঞ্চল, বাংলাদেশের অনেক দূরদারাজের এরিয়া থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দ্বীনের নিসবতে, কোরআন পাকের মহব্বতে, জান্নাতি আয়োজনের মাঝে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে আমাদের জীবনের কিছু সময় কাজে লাগাবার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলে শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আলহামদুলিল্লাহর আওয়াজটা অত্যন্ত স্লো হয়েছে। এই প্রতিষ্ঠানটি তো কোরআন পাকের তিলাওয়াতের উপরে বাংলাদেশে সর্বোচ্চ উন্নত মানের তিলাওয়াত শিক্ষার প্রাণ কেন্দ্র। এখানে যারা পড়ে আর পড়ায় তারা কিন্তু কালামুল্লাহকে স্লো গতিতে পড়ে না, তারা অত্যন্ত বজ্রকণ্ঠে কালামুল্লাহ তিলাওয়াত করে, কারণ এখান থেকে কারি তৈরি হয়। কারিদের পরিবেশে আসলে নিজেদের কিছুটা তো পরিবর্তন করা প্রয়োজন, নাকি বলেন? এই জন্য স্লো গতিতে উইক আর দুর্বল শব্দে আল্লাহ পাকের শুকরিয়া আদায়টা আমি আপাতত চাচ্ছি না। আমি আপনাদের কাছে আবেগপ্লুত কণ্ঠে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সম্মিলিতভাবে আবার আলহামদুলিল্লাহ পড়ার জন্য আহ্বান করছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, গতকাল থেকে আজকের এ পর্যন্ত দেশের খ্যাতিমান সুপ্রসিদ্ধ কুররা এবং খুতাবা, কারি এবং খতিব, বক্তাবৃন্দ, তাদের মুখ থেকে অত্যন্ত সুরলিত কণ্ঠে কোরআনে পাকের তিলাওয়াত এবং কোরআনী আলোচনা শুনতেছিলেন। এই তো রিসেন্ট আমার আগে যিনি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের সময়ের জন্য অতীব জরুরি দ্বীনি নির্দেশনা দিলেন, উনিও আমার উস্তাদ। আমি বসুন্ধরা রিসার্চ সেন্টারে তাদরিবে অংশগ্রহণ করেছিলাম 2 বছর, রমজানের 15 দিন। ওই সময় হুজুর ফিরাতে বাতেলার উপরে প্রশিক্ষণ দিতেন। সেই হিসাবে উনি আমার উস্তাদ। উনি এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি নির্দেশনামূলক আলোচনা করেছেন। হুজুরের বয়ানের পরে হুজুরের দোয়া, তার ভালোবাসা নিয়ে আল্লাহ পাকের উপরে ভরসা করে আমি আপনাদের খেদমতে তারতিলুল কোরআন মাদ্রাসায় উপস্থিত হয়ে কোরআন পাকের উপরে আলোচনা গত বছরের মতো এবছরও করতে চাই। তবে গত বছর যে আয়াত তিলাওয়াত করেছিলাম, এই বছরে সেই আয়াত তিলাওয়াত করেছি। গত বছর যে হাদিস পড়েছিলাম, এই বছর সে হাদিস পড়ি নাই। তার মানে কোরআন পাকের আয়াত একটা হলেও আলোচনা কিন্তু ভিন্ন হবে। ভাববেন না যে হুজুর বুদ্ধি সুদীর্ঘ 1 বছরের কারণে গত বছরের আলোচনা ভুলে গেছে। আমি এক মাহফিলে গিয়ে এক সময় তাদেরকে বললাম যে এই বছর আপনাদের এই প্রোগ্রামে ধারাবাহিক আমার 10ম বারের মতো আগমন। প্রথম বছর থেকে শুরু করে অতীতের 9 বছর কয়েকটা বিষয়ের উপরে আলোকপাত করেছি। আমি আপনাদেরকে বলি, আপনারা শুনে।
আমি প্রথম বছর অমুক বিষয়, দ্বিতীয় বছর অমুক বিষয়, তৃতীয় বছর অমুক বিষয়, গত বছর নবম বছর অমুক বিষয়, আজকে তিনটা আশারাতুল কামিলা, দশম বছরের নতুন আর একটা সাবজেক্টের উপরে আলোকপাত হবে ইনশাআল্লাহ। 10 বছর পর্যন্ত বয়ানের বিষয়বস্তু আমি মুখস্থ রেখেছি, আর মাত্র গত বছর আলোচনা করে গেছি। এটি এত তাড়াতাড়ি ভুলে যাওয়ার কথা, আপনারা কি বলেন? এই জন্যে আপনারা শঙ্কিত হয়েন না, মনে মনে কোনো প্রশ্ন, কোনো ভাবনা আসার কোনো অবকাশ নেই। আয়াত যেটাই তেলাওয়াত করি ইনশাআল্লাহ আয়াতের সাথে বিষয়বস্তুর মুনাসাবাত দেখা দেব, তবে বিষয়টা আলোচনাটা ভিন্ন হবে। আজকে আমি যেই টপিকসের উপরে আলোচনা করার জন্য দিলে দিলে সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ পাকের উপরে ভরসা করে, সেটি হচ্ছে কোরআন পাকের আজমত, কোরআন পাকের মর্যাদা। কেন এই বিষয়টাকে চয়েস করার পিছনে সবচেয়ে বড় কারণ হলো দুটি। নাম্বার 1, এই প্রতিষ্ঠানটি শুধুই কোরআন পাকের তেলাওয়াতের বিশেষায়িত প্রতিষ্ঠান। না আপনারা কি বলেন? এখানে কোরআন পাকের তেলাওয়াতই শুধু শেখানো হয়। তো কোরআন পাকের আজমত, এর মর্যাদা, এর দাম আমরা যদি উপলব্ধি করি, তাহলে এই প্রতিষ্ঠানের মর্যাদা আমরা বোঝা বড় সহজ হয়ে যাবে। নাম্বার 2, আমরা দেখছি দিন যত গড়াচ্ছে মুসলমানদের অন্তর থেকে কোরআন পাকের আজমত, কোরআন পাকের মর্যাদা কমে যাচ্ছে। দিন যত গড়াচ্ছে মুসলমানদের দিল থেকে কোরআন পাকের আজমত কমে যাচ্ছে। কথাগুলি একটু গুরুত্বের সাথে শুনতে হবে। এদিক ওদিক যা তাকাবেন তাহলে কিন্তু বয়ান হবে। আমি তো আর টেপ রেকর্ড যে ছেড়ে দিলাম, আপনারা নাচেন আর গান চলতেই থাকবে, কিন্তু টেপ না। আমি তো অবস্থার উপরে আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে কথা বের করে দিবেন। এই জন্য একটু একাগ্রতার সাথে কথা শুনবেন, লম্বা টাইম বয়ান করবেন ইনশাআল্লাহ। দিন যত গড়াচ্ছে মুসলমানদের দিলে কোরআন পাকের আজমত কমে যাচ্ছে। এর অনেক প্রমাণ আমার কাছে আছে। 1 নম্বর প্রমাণ, আজ থেকে 30-35 বছর পূর্বেও আমাদের দেশে এমন কোন মুসলমানের বাড়ি ঘর ছিল না যে মুসলমানের বাড়ি ঘরে আল্লাহ পাকের কোরআনের 2-4টা কপি থাকত না। অধিকাংশ মুসলমানের ঘরে আল্লাহ পাকের কোরআন পাওয়া যেত। মাত্র 30 বছরের ব্যবধানে গ্রামের অবস্থা কতটুকু আছে আলহামদুলিল্লাহ। শহরের অবস্থা হলো এই, মুসলমান শহরের ভিতরে বাসা ভাড়া করে দিনাতি পাঠ করতেছে, কালাতি পাঠ করতেছে। এদের ভালো করে খোঁজ নিয়ে দেখেন, মিনিমাম 40-50% মুসলমানের বাসাতে এখন আর আল্লাহর কোরআন পাওয়া যায়। কোরআনে পাকের জায়গাগুলি মুসলমানের বাড়িতে বাসাতে কোরআনে পাকের জায়গাগুলি এখন দখল করে নিয়েছে টিভি আর ছবি। কোরআনে পাক যে জায়গায় বসতো সেখানে এখন টিভি বসানো আছে, সেখানে এখন ছবি লাগানো আছে। আপনি শুনলে অবাক হবেন, গত বছর আমাকে একটা ফোন আসলো আমার কাছে। আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে একটা মাসআলা জানতে চাই। আমি তাকে জিজ্ঞেস করলাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? সে আমাকে বলল, আমি কুষ্টিয়া থেকে বলছি, অমুক বলছি। আমি জিজ্ঞেস করলাম, বলুন আপনার জিজ্ঞাসা। সে আমাকে বলে, হুজুর একই ঘরের একই জায়গাতে টিভি, ছবি এবং কোরআনকে পাশাপাশি রাখা যায় কি? আমি তাকে কি উত্তর দেব? আল্লাহ তাআলা মাথার ভিতরে এলকা করলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আমার তো মনে হয় তুমি যে জিজ্ঞাসা করেছ এই জিজ্ঞাসার কোরআনই ফয়সালা জানতে চেয়েছ। সে বলে জি। আমি বললাম, দেখো কোরআন তো সর্বোচ্চ কোর্ট, সর্বোচ্চ আদালত, এর উপরে আর কোন আদালত নেই। এত বড় আদালতে তুমি তোমার সমস্যাকে পেশ করার আগে আল্লাহ তাআলা এই পৃথিবীর প্রতিটি মানুষকে জন্মগতভাবে একটি মিনি আদালত তার সাথে সেটিং দিয়েছেন। সেটি হলো প্রতিটি মানুষের বিবেক। এটি একটি আদালত। তবে আমরা অনেক গাড়ির পিছনে লেখা দেখি মানুষের বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত। কথাটা কিন্তু শুদ্ধ, কথাটা হলো অশুদ্ধ।
পৃথিবীর শ্রেষ্ঠ আদালত মানুষের বিবেক নয়, পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হল আল্লাহর কোরআন। তবে বিবেক ও আদালত এটি হচ্ছে মিনি আদালত। আমি তাকে বললাম, যেহেতু আল্লাহ তোমাকে একটা মিনি আদালত বিবেক দিয়েই তৈরি করেছেন, সুতরাং তুমি তোমার জিজ্ঞাসাটা বিবেকের কাছে পেশ করো, দেখো তো তোমার বিবেক কি অ্যান্সার দেয়। সে আমাকে তৈরি করে উত্তর দিল, হুজুর বিবেক তো কখনো এটাকে বৈধ বলে। আমি বললাম, ছোট আদালতে যদি কোনো কিছু দোষী সাব্যস্ত হয়, সেটিকে নিয়ে বড় আদালতে গেলে তো ফাঁসি হওয়ার কথা। সবার উপস্থিতি, আমি বললাম তুমি তোমার বিবেকের আদালতের ফয়সালা মেনে নাও। সে তখন রিসেন্ট সে নেক্সট আরেকটা প্রশ্ন করে ফেলল আমাকে। সে আমাকে বলে, হুজুর তাহলে একটা জিজ্ঞাসা করি আমারও। আমি বললাম বলো। সে বলে, যেহেতু ঘরের ভিতরে টিভি এবং ছবি রাখা আছে, সেই ক্ষেত্রে কোরআনটাকে কি বারান্দায় রাখা যায় না? আবার বলছে, সে বলতেছে ঘরের ভিতরে যেহেতু টিভি আর ছবি, তাহলে কোরআনকে কি বারান্দায় রাখা যায় না? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যে মুসলমান টিভি আর ছবির ধাক্কায় কোরআনকে ঘর থেকে বের করে বারান্দায় দেয়, সেই যদি মুসলমান হয় তাহলে মুনাফিক হবে কি? আওয়াজ করেন না কেন? এই যদি মুসলমান হয় তাহলে মুনাফিক কে হবে? আমার তো দৃঢ় বিশ্বাস, মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআনের ধাক্কায় টিভি আর ছবিকে ঘর থেকে বের করে দিতে পারে। সে মুসলিম যে টিভির কারণে কোরআনকে ঘর থেকে বের করে দিয়েছে। সে মুসলিম হলেও পূর্ণাঙ্গ মুসলিম বলার কোন সুযোগ নেই। এই ঘটনাটি প্রমাণ করে দিন যত গড়াচ্ছে, মুসলমানদের অন্তরে কোরআনে পাকের আজমত কমে যাচ্ছে। নাম্বার 2, খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে আজ থেকে 20-30 বছর পূর্বে কোন মুসলমান তার সন্তানকে বিয়ে করাতে গেলে কনের বাবাকে প্রথম প্রশ্ন করত, আপনার মেয়ে কোরআন কয় খতম কোরআন করেছে? এই প্রশ্নটা কি আপনাদের চট্টলার আনোয়ারাতে ছিল? আপনার মেয়ে কয় খতম কোরআন করেছে? এই প্রশ্নটা ছিল কখনো? ছিল। মাত্র 30 বছরের ব্যবধানে এখন বলুন তো দেখি, আমাদের বাংলাদেশে কোন মুসলমান তার সন্তানকে বিয়ে করাতে গেলে কনের বাবাকে কয় খতম কোরআন পড়েছে এই জিজ্ঞাসা করে, নাকি কি পাস করেছে সেই জিজ্ঞাসা করে? কি পাস করেছে সেই জিজ্ঞাসা করে। কনের বাবাও গর্বের সাথে বলে, আমার মেয়ে ইংরেজিতে অনার্স। তাহলে এই দেশের মুসলমান এক সময় তার ছেলে সন্তানকে বিয়ে করাতে ফার্স্ট জিজ্ঞাসা ছিল কোরআনের। মেয়ের বাবা তার মেয়ে কোরআন পড়ে এটাকে গর্ববোধ করে বুক ফুলে বলতো, আমার মেয়ে এতগুলি কোরআন খতম করেছে। মাত্র 30 বছরের ব্যবধানে মুসলমানদের সামাজিক অবস্থার এতটুকু অবনতি। এখন আর ছেলের বাবারও কোরআনের জিজ্ঞাসা নাই, মেয়ের বাবাও কোরআন পড়ানো বলে নিজেকে গর্ববোধ করার মতো টেন্ডেন্সি সেই ভাব এখন নাই। এটি কি প্রমাণ করে? দিন যত গড়াচ্ছে, মুসলমানদের অন্তর থেকে কোরআনের পাকের আজমত তত কমে যাচ্ছে। নাম্বার 3, ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন, আমাদের এই দেশে শিক্ষিত বন্ধুরা আমাদেরকে এক সময় বলতো, তোমরা তোমাদের সন্তানদেরকে 6 বছর ভর্তি হবার আগে স্কুলে পাঠায়। কেন? ওদের মস্তিষ্ক পরিপক্ক হয়নি, এবং অবস্থায় শিক্ষার বার্ডেন ওদের মাথায় চাপিয়ে দিলে মেন্টালিটি প্রবলেম হয়ে যেতে পারে। এজন্য 6 বছর পর্যন্ত প্রাইমারিতে আগে কিন্তু ছেলে মেয়েদেরকে ভর্তি করা নিত না। সেই মুহূর্তে আমরা দেখেছি অধিকাংশ মুসলমান তার সন্তান 4 বছর বয়স হতেই সকালবেলায় ঘুম থেকে জাগ্রত করিয়ে সুন্দর করে হাত মুখগুলি পরিষ্কার করে দিয়ে জোর করে মর্নিং বক্তব্যে সকালবেলায় মসজিদের বারান্দায় ইমাম ও মুয়াজ্জিনের কাছে পাঠিয়ে দিত। ইমাম মুসলমানের ছোট্ট সন্তানটিকে সর্বপ্রথম আল্লাহ চিনাইত, রসুল চিনাইত, কালিমা শিখাইত, ঈমানে মুজমাল শিখাইত, ঈমান মুফাসসাল শিখাইত, দোয়ায়ে কুনুত শিখাইত,
আল্লাহ কোরআন তার হস্তগত করে দিত, দিন সম্পর্কে তাকে সম্ভব প্রয়োজনীয় তথ্যাদি তার মস্তিষ্কের ভিতরে লোড দিয়ে দিত। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে আমাদের দেশে শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা আমাদের কি বলছেন? দেখো, বর্তমান সময়ে মানুষের আয়ু গেছে কমে, ডিগ্রি গেছে অনেক 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 গুণে বেড়ে। এক সময় তো এ পৃথিবীতে MA পাশের উপরে কোনো ডিগ্রি ছিল না। এখন তো PSC থেকে শুরু করে, JSC থেকে শুরু করে, JDC থেকে শুরু করে, SSC থেকে শুরু করে, HSC থেকে শুরু করে, BA থেকে শুরু করে, MA থেকে শুরু করে, MPhil থেকে শুরু করে, BBA MBA থেকে শুরু করে, BCS ক্যাডার থেকে শুরু করে, PhD থেকে শুরু করে, MBBS FCPS আরো কত কিছু, সর্বশেষ ডিগ্রি বর্তমান পৃথিবীর সাম্প্রতিক কালে FRCS পর্যন্ত এতগুলি ডিগ্রি তুমি তোমার সন্তানকে যদি অর্জন করাইতে চাও, 6 বছর পর্যন্ত লম্বা টাইম ওয়েটিং এ রাখলে জীবনেও কোনোদিন আবার শিক্ষিত হওয়ার সুযোগ নেই। এই জন্য তুমি তোমার সন্তানকে আজকে যুগের সাথে তাল মিলিয়ে আবার শিক্ষার মালা গলাতে পড়াতে চাইলে 3 বছর বয়সী তাকে স্কুলে পাঠাও। ঠান্ডা মাথায় কথাগুলি ভালো করে বুঝবেন। আমরা যখন বক্তব্য দিই, এদেশের কিছু মানুষ আছে যাদের বুদ্ধি এত বেশি, বুদ্ধির চোটে মাথায় চুরি থাকতে হবে। এদের মস্তিষ্কের ভিতরে তখন সাইক্লোন শুরু হয় আমাদের বক্তব্য শুনে। কারো কারো কপালের ভিতরে 43টা ভাঁজ পড়ে যায় আমাদের কথা শুনে। আমাদের সম্পর্কে নানা রকমের মন্তব্য করতে থাকে। মোল্লা নাকি আনসুসা, মোল্লা নাকি অত্যুক্তি করে, মোল্লা নাকি অতিরঞ্জিত কথা বলে। আমরা শুধু বাংলাদেশকে নয়, তামাম ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করে বলতে চাই, প্রকৃত আলেম যে সে কখনোই কোন অবস্থাতেই আনসোসাল হতে পারে না, সে কখনোই অত্যুক্তি করতে পারে না। তবে হ্যাঁ, মোল্লার বক্তব্য আর তথ্য তোমাদের বুঝে না আসার কারণ আছে, কারণ তোমার সাবজেক্ট ভিন্ন আর মোল্লার সাবজেক্ট হলো ভিন্ন। এই জন্য বুঝে আসবে না, এটাই স্বাভাবিক। ইঞ্জিনিয়ারের থিওরি আর ডাক্তারের থিওরি কোনদিন এক হয় না। ঠিক বললাম না? ঠিক বললাম। সুতরাং মোল্লার থিওরি আর ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, ব্যারিস্টার, লয়ার, ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল, ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতা, এদের মন্তব্য আর বক্তব্য কখনো সেম হতে পারে না। খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। তো এখন কি বললো? বলতেছে তোমরা তোমাদের সন্তানদেরকে 6 বছর পর্যন্ত ওয়েটিং এ রাখলে বড় শিক্ষিত হতে পারে না। কি করতে হবে? 3-3.5 বছর বয়সী স্কুলে পাঠাও। এখন আমার প্রশ্ন, 3.5 বছর বয়সী ছেলেকে স্কুলে পাঠাইতে চাইলে ও তো একা একই যেতে চায় না। ওরা আমাদেরকে শিখিয়ে দিলে অসুবিধা কি? ওরা আমাকে সহ পাঠাবো। আমরা বুঝিয়ে সিস্টেম নাই, জীবনের প্রথম শুনলেন আওয়াজ করেন না কেন? মাকে সহ পাঠাও। তার মানে মুসলিম ঠান্ডা মাথায় ভাববেন, তার অর্থই হল আজকে বাংলাদেশে শিক্ষার যে কারিকুলাম, যে পদ্ধতি, যে সাবজেক্ট রচিত হয়েছে, এই সমস্ত শিক্ষার দ্বারায় মুসলিম সন্তানদেরকে ফরমালিন লাগানো হচ্ছে। আর রাস্তাকে নষ্ট করার ষড়যন্ত্র কমপ্লিট করে দেওয়া হয়ে গেছে। শুধু ফলে ফরমালিন মিশাইতে চায় না, গাছটাকেও নষ্ট করতে চায়। যদি বলেন কিভাবে? সহজ চরিত্র আপনাদের সম্মুখে পেশ করি। আমাদের দেশের সরকারের পদ্ধতিতে, নিয়মেও 2 জন বাচ্চা নেওয়াতে কোনো অসুবিধা নেই। 3টা নিয়ে সরকার কোনো মুআখাযা করে না, ধরপাকড়ও করে না। তো মনে করেন 3টা বাচ্চা একজন মা নিল। মা তার বাচ্চাকে শিক্ষা মালা গলায় পড়ানোর জন্য প্রতিদিন কন্টিনিউ সকাল 7টায় বেরিয়ে গেল, দুপুর পর্যন্ত 2টা-2:30 পর্যন্ত বাইরে সময় কাটালো। মিনিমাম 3টা সন্তান হলেও এক এক সন্তানকে শিক্ষার উপযোগী করে গড়ে তোলা, মানসিকতা করে গড়ে তোলার জন্য মিনিমাম 4 বছর মাকে দিতে হবে। একটা সন্তানের পিছনে একজন মা 4 বছর করে সময় দিয়ে 3 সন্তানের পিছনে মায়ের ব্যয় হবে 12 বছর। ঠান্ডা মাথায় বুঝবেন, 12 বছর পর্যন্ত যে মুসলিম নারী প্রতিদিন কন্টিনিউ ঘর থেকে 7টায় বেরিয়ে
ভাইয়ের সন্তান নিজের স্কুলে গিয়ে শিক্ষা অর্জন করার যোগ্যতা অর্জন করে ফেলল, এখন মা আর বাইরে যাওয়ার প্রয়োজন নাই। কিন্তু লম্বা 12 বছর পর্যন্ত মা কন্টিনিউ বাইরে থাকার কারণে এখন এই মুসলিম নারীকে ভ্যাকসিন দিয়ে আর ঘরের ভিতরে ধরে রাখার কোনো কায়দা থাকবে না। ভ্যাকসিন দিয়েও ধরে রাখতে পারবে না, সে তো অভ্যস্ত হয়ে গেছে, সে তো অভ্যস্ত হয়ে গেছে। প্রতিদিন সে বাইরে যাবে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন, কারনা ফি বুয়ুতিকুন্না, মুসলিম নারী তোমরা ঘরে থাকো। আমাদের দেশের শিক্ষিত বন্ধুরা আমাদের সন্তানদেরকে আবার শিক্ষিত করার লালসা দিয়ে মুসলিম নারীদেরকে ঘরে থাকতে দিলেন না বের করে দিলেন? একটু জোরে বলেন না কেন? ঘরে থাকতে দিলেন না বের করে দিলেন? এদেশের সরকার এদেশে থাকতে চাইলে সরকারের আইন মানতে হয়। সরকারের আইনের বিরোধিতা করে যেমন এদেশে থাকার অধিকার নয়, আল্লাহর শরীরে থাকতে চাইলে আল্লাহর আইন মানতে হবে। আল্লাহর আইনের বিরোধিতা করে আল্লাহর শরীরে থাকার পারমিশন দাও। সম্মানিত সুধী, কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। আমি কিন্তু মানুষের কান সুখ দেওয়ার জন্য ওয়াজ করি না। আমি চাই মানুষের চিন্তা চেতনার পরিবর্তন সাধন হোক, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন সাধন হোক, মানুষের ফিকিরের চেঞ্জ চলে আসুক, এটি আমি চাই। এজন্য আপনাদেরকে বারবার অনুরোধ করব, যতদূর পর্যন্ত আওয়াজ যায় আমার কথাগুলি একটু ঠান্ডা মাথায় বুঝবেন। সম্মানিত শুধু মায়ের অবস্থা হলো এই, সন্তানের অবস্থা কি? আমি মুসলিম, আমি 3.5 বছর বা 3 বছর বয়সে আমার সন্তানকে ঘর থেকে বের করে দিলাম জাগতিক শিক্ষার পর ডিগ্রি অর্জন করার জন্য। খুব ভালো করে বুঝবেন, আমার সন্তানটিকে আমি প্রথমে দিলাম প্রি ক্যাডারে, ধরে নেন। এরপরে সেখান থেকে প্রাইমারি, সেখান থেকে হাই স্কুল, সেখান থেকে কলেজ, সেখান থেকে ভার্সিটি, সেখান থেকে আরো বড় ভার্সিটি, সেখান থেকে জার্মান, জাপান, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, আমেরিকা, লন্ডন, তাম দুনিয়া ঘুরে আসলো। 3.5 বছর বয়সে আমার সন্তানকে ঘর থেকে বের করে দিলাম শিক্ষার মালা পড়ানোর জন্য। ও এতগুলি লম্বা 30 থেকে 32 বছর শিক্ষানবিষ্কার পার করলো। পিএসসি থেকে শুরু করে এফআরসিএস পর্যন্ত ডিগ্রি অর্জন করতে 30-35 বছর সে পার করলো। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, টোটাল 35 বছর শিক্ষা অর্জন করার লাইফের ভিতরে আমার সন্তান দোয়ারে কোরআন শেখার সুযোগ ছিল কি? ঈমানের মুজমাল শেখার সুযোগ ছিল কি? ঈমানের মুফাসসাল শেখার সুযোগ ছিল কি? ভালো করে বুঝবেন, বলবেন, আমার সন্তান আল্লাহ চেনার সুযোগ ছিল কি? আমার সন্তান রাসূল চেনার সুযোগ পেল কি? যেই সন্তানকে 3 বছর বয়সে ঘর থেকে বের করে দিলাম শিক্ষার মাতার গলার ভিতরে পড়ানোর জন্য, সে দেশ থেকে দেশান্তরে গিয়ে 30-35টা বছর জাগতিক শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে ও যখন আমার দেশে ইন করবে, ও একজন পাক্কা নাস্তিক হয়ে ঢোকার সম্ভাবনা। যদি বলেন কেমনে? কারণ এই সন্তানকে 30 বছরের শিক্ষা অর্জন লাইফে কখনো আল্লাহর পরিচয় করানোর ব্যবস্থা ছিল না, রাসূল চিনারের ব্যবস্থা ছিল না, আল্লাহর দ্বীনের সাথে তার কাজ লাগানো হয়নি, ইসলামী সংস্কৃতি সে বুঝে নেই, ইসলামী কালচার সে চিনে নেই, ইসলামী তাহজিব আর তামাদ্দুন থেকে তার বাস ছিল অনেক 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 দূরে। সুতরাং এই সন্তানটি নাস্তিক হওয়াটাই স্বাভাবিক। এবার আসুন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমি মুসলিম। আমার জন্মের পরে বানকারে আযান, বানকারে ইকামত হয়েছে। আমার আব্বা বিবাহের মুহূর্তে একজন আলেমের দ্বারা বৈধ পদ্ধতিতে আমার আব্বা আর আম্মার মিলনে আমার জন্ম হয়েছে। আমি আল্লাহকে চিনতে পেরেছি, আমি আমার স্রষ্টাকে চিনতে পেরেছি, আমি আমার মুখের ভিতরে পয়গম্বরের সুন্নতের উন্নত ডিজাইন যা আল্লাহর কাছে সবচেয়ে বড় প্রিয়, সেই ডিজাইনে আমি নিজেকে সাজাবার মতো সুযোগ পেয়েছি। আমি আমার মাথার মধ্যে সম্মানিত উপস্থিতি হেলমেট পরি নাই। আমি মহানবী বিশ্বনবী পৃথিবীর সবচেয়ে উন্নত মডেল মানুষ, যার চাইতে উন্নত করে আল্লাহ তার ফ্যাক্টরিতে আর দ্বিতীয় কোন সেকেন্ড হ্যান্ড তৈরি করে নাই, যার চরিত্রের প্রশংসায় পঞ্চমুখ হয়ে স্বয়ং আল্লাহ কোরআনে পাকে সূরা আয়াত নাযিল করে
সন্তান আর আমাকে যেতে হবে, যেতে হবে নাকি বাইপাস কোন রোড আছে? জোরে বলেন। আল্লাহ পাকের সামনে ছাড়া বাইপাস ভিন্ন কোন রোড নাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার কাছে আসতে হবে, আমার কাছে আসতে হবে। ভালো করে বুঝবেন, এই সন্তান পরে আল্লাহর আদালতে আসামি বলে সাব্যস্ত হবে। কেন? রব মানে নেই, রব চিনে নেই, তার আইন মানে নেই, তার রাসূলকে মডেল মানে নেই। এই আইন এসে অবশ্যই আল্লাহ পাকের কাছে ধরা খাবে। এ কারণে এর জন্য যখন জাহান্নামের ফয়সালা হবে, অভিভাবক মন্ডলী ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। যারা আজকে তার সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য কঠিন ব্যস্ত, যারা তার সন্তানকে ছোটবেলা থেকেই বাংলা কোনো শব্দ শিখায় না। আমাদের দেশে কিছু দেখবেন ভাষা প্রেমিক, আমাদের দেশে কিছু ভাষা প্রেমিক আছে যারা বাংলা ভাষার জন্য, যারা শহীদ হয়েছে তাদের জন্য কত মায়া কান্না করে, কিন্তু ওদের ঘরে খোঁজ নিয়ে দেখেন ওদের ঘরে কখনো বাংলা ভাষা ইউজ হয় না, ওদের সন্তানদেরকে কখনো বাংলা ভাষা উচ্চারণ করতে দেওয়া হয় না। যারা নিজেদেরকে বাংলা ভাষার শহীদদের মায়ার কান্না চাপুকে দেখা, তাদের সন্তানদের মুখ থেকে বাংলা উচ্চারণ করতে দেয় না, ওরাই হলো আমাদের মাতৃভাষার সবচাইতে বড় শত্রু। তুমি কার জন্য মায়া কান্না করো? তাহলে তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে কেন পাঠাবে? বাংলা মিডিয়ামে পাঠাও, বাংলা মিডিয়ামে পাঠাও। জীবনের সব ক্ষেত্রে বাংলা শব্দ ব্যবহার করো, তাহলে বুঝবো তোমার মাতৃভাষার প্রতি শ্রদ্ধা মায়া আছে। তুমি তোমার সন্তানকে ইংলিশ মিডিয়ামে দাও, ঘরের ভিতরে কখনো বাংলা শব্দ ব্যবহার হয় না, আর তুমি ভাষা শহীদদের জন্য মায়া কান্না ভেঙে পড়ো, তাই না? এটা হলো চূড়ান্ত পর্যায়ের পাটপাড়ি ছাড়া আর কিছু না। নর্মাল পাটপাড়ি না, স্ট্যান্ডার্ড পাটপাড়ি। মনে রাখবেন, সমাজ শুধু এই জাতীয় পাটপাড়া আমাদের দেশে সমাজে আছে না, একটু জোরে বলেন আছে না? তাদেরকে চিনতে হবে, তাদেরকে জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কখনোই ইংরেজি ভাষা ব্যবহার করতাম না। কেন করি? ইদানিংকালে কেন করি? আজকে সাম্প্রতিক সময়ে কেন করি? আমাদের উপরে এদেশের বড় বড় শিক্ষিত লোক যারা আছে, তারা আমাদেরকে শিক্ষিত কাতারে দাঁড় করাইতে চায়, আমাদেরকে শিক্ষিত বলে স্বীকৃতি দিতে চায়। যার কারণে তাদেরকে বুঝাবার জন্য মাঝে মাঝে একটা শব্দ বলি, শুধু তোমরা জানো না, মোল্লা জানে। আজকে মাগরিবের পরে যিনি বয়ান করেছেন মৌলানা মাহমুদুল হাসান সাহেব, আমি শুনেছি, আপনারাও জানেন, সে তো তার তো বাংলা বলার কোন প্রয়োজন নেই, সে যে কোনো ভাষার উপরে অনর্গল বক্তব্য দিতে পারে, কথা বলতে পারে। তার মানে মোল্লাকে তুমি এতটুক ছোট মনে করবা, এই অবকাশ কিন্তু নাই। ঠিক বললাম না? ঠিক সম্মানিত সুধী, কথাগুলো একটু ভালো করে বুঝবেন। আল্লাহর আদালতের সন্তান যখন গ্রেফতার হবে, ওর জন্য জাহান্নামের অর্ডার হবে, এই সন্তান তখন আল্লাহ পাকের কাছে আপিল করবে। সে তো আসামি, আপিল করার অধিকার আসামি আছে না? আছে, সে আপিল করবে। এই অভিভাবক মন্ডলী ভালো করে বুঝবেন, যতদূর পর্যন্ত আজকের মাইকের আওয়াজ যায়, শুনেছি ফেসবুকে নাকি লাইভ চালাইছে, নাকি কোনটা চালাইছে, তেমন দুনিয়া নাকি দেখতেছে। যতদূর পর্যন্ত আমার বাঙালি বন্ধুরা, আমার মা বোনেরা শুনতেছেন, তাদেরকে আহ্বান করি ভালো করে জেনে রেখে, এই সন্তান আল্লাহর দরবারে আসামি হওয়ার পরে আপিল করবে কি? রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এরা আপিল করবে, আয় আল্লাহ, আমরা তো অপরাধ করেছি, সাজা ভোগ করতে হবে, তবে তার আগে আমাদের একটা আপিল আছে। কি? হাসরের মাঠ থেকে আমাদের আব্বা আর আম্মাকে একটু খুঁজে আমাদের সামনে হাজির করে দেওয়া। কেন? রব্বে কারীম, আজকে যে আমরা জাহান্নামী হয়েছি, এটার বড় মূল কারণ আমাদের আব্বা আম্মা। এরা আমাদেরকে শিক্ষার মালা গলায় পড়ানোর জন্য কোটি টাকার বাজেট নিয়েছে। এরা দেশের থেকে অনেক দূর দেশান্তরে আমাদেরকে পাঠিয়েছে।
আমাদেরকে শুধু উদ্বুদ্ধ না, জাগতিক বিদ্যা অর্জনে আমাদেরকে বাধ্য করেছে, আমাদের উপরে প্রেশার ক্রিয়েট করেছে, আমাদেরকে থ্রেট দিয়েছে। কিন্তু আমাদের আবাসস্থল, আমাদের বেডরুম থেকে মাত্র 200 গজ দূরে তোমার ঘর, মসজিদের ভিতরে তোমার পরিচয় করা হতো, আমাদেরকে যেতে দেয়নি। আমাদের ঘর থেকে মাত্র 500 গজ দূরে মন্দির মন্তবে তোমার কোরআন পড়ানো হতো, আব্বা আম্মা সেখানে কখনো যেতে দেয় নাই। আজকে তোমার পরিচয় তোমার কোরআন না জানার কারণে জাহান্নামী হতে হয়েছে। এর কারণ, এর প্রথম নাম্বার কারণ হলো আমার মা আর বাবা। সুতরাং ওই দুই দোষীকে আমাদের সামনে হাজির করো, তুমি বিচার করার আগে আমরা নিজ হাতে তার বিচার করব। মুসলমান, তোমার সন্তান তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করে বিচার নিজ হাতে করবে। বিচারের পদ্ধতি কি? বলবে আল্লাহ ওদের বিচার করার জন্য হাত ব্যবহার করতে চাই না, ওরা যে অপরাধ করেছে তাতে ওদের জন্য হাত ব্যবহার হতে পারে না, ওদের বিচারের জন্য পা ব্যবহার করবো না, জান হবো না। ওদের বিচারের জন্য পা ব্যবহার করবো, ওদেরকে পদপুষ্ট করে ওদের পেটে নাড়ি ভুঁড়ি ছিন্ন করে দেব, এরপরে তুমি বিচার করো। মুসলমান ভাইরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় বুঝবেন। এই জন্যই আমরা বলি, আপনি আপনার সন্তানকে পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত করতে চাইলে বাংলাদেশের নয়, বিশ্বের কোন আলেম সেখানে প্রতিবাদী হয়ে দাঁড়াবে না। কারণ আমরাও তো বলি, বর্তমান উন্নত পৃথিবীর ভিতরে মুসলমানের সন্তান অন্য সব ধর্মের মানুষের সঙ্গে প্রতিযোগিতায় সব দিকে আগায় থাকবে। তবে তার অর্থ এই না যে আমি আমার সন্তানকে ইসলামী সভ্যতা থেকে বঞ্চিত করে শুধুমাত্র কেবলমাত্র জাগতিক বিদ্যা অর্জন করাবো, এই অর্থ নয়। মুসলমান, তুমি তোমার সন্তানদের বর্তমান বিশ্বের সবচাইতে বড় ডিগ্রি এফআরসিএস অর্জন করাও। বর্তমান বিশ্বের ভিতরে নতুন কোন ডিগ্রি যদি কালকেও আবিষ্কার হয়, সেই ডিগ্রি তুমি অর্জন করাও। আমাদের কোন বন্ধুরা, আমার কোন রকমের আপত্তি নেই, আমাদের কোন রঙের প্রতিবাদী কোন কথা নেই। তবে একটা কথা, তুমি তোমার সন্তানকে দুনিয়ার যত শিক্ষায় শিক্ষিত করাও না কেন, তার আগে তুমি তোমার সন্তানকে তোমার স্রষ্টার সঙ্গে পরিচয় করায় দাও। মুসলমান ভাইরা আমার, এই জন্য দিন যত বড়াইতেছে, মুসলমানের সন্তানেরা দিন দিন আল্লাহর কোরআন থেকে তত দূরে সরে চলে যাচ্ছে। এই জন্য আমি আল্লাহর কোরআনের আহমত এবং কোরআনের বন্ধুরা আমার মর্যাদার উপরে বয়ান করতে চাই। কথা আপনাদের বুঝে এসেছে নাকি? এখন বন্ধুরা মূল আলোচনার দিকে অগ্রসর হতে চাচ্ছি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, তরতিলুল কোরআন মাদ্রাসা সহ তাম ওয়ার্ল্ডে যত রকমের মাদ্রাসা আছে, আমার জ্ঞান দিকে বলতে পারি সকল মাদ্রাসাগুলোতে যত রকমের বই আর কিতাব আর ফুনুনাত পড়ানো হয়, এর ভিতরে একদম বন্ধুরা আমার সবচেয়ে বড় লক্ষ্য আর উদ্দেশ্য হল আল্লাহর কোরআন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআন এটি কার কিতাব? একটু জোরে বলেন, কোরআন এটি কার কিতাব? আমার আল্লাহ পাক পৃথিবীর হযরত আদম পয়গম্বর থেকে শুরু করে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাম পৃথিবীর মানুষের কল্যাণ আর মুক্তির জন্য টোটাল 104 খানা কিতাব পৃথিবীতে পাঠিয়েছিলেন। খুব ভালো করে বুঝবেন, এই 104 খানা কিতাবের বন্ধুরা বা কিতাবগুলি দুই কোয়ালিটি। 100 কিতাব হলো ছোট, 4টা কিতাব হলো বড়। যে 4টা কিতাব বড়, এগুলিও আবার দুই কোয়ালিটি। কিছু কিতাব আছে যেগুলি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কিতাব, আর একটা কিতাব এমন আছে যে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কিতাব না, বরং এটি হলো আল্লাহ পাকের স্বয়ং নিজের জবানের কথা। এই জন্য মুসলমান, কোরআনুল কারীম শুধুমাত্র কেবলমাত্র অন্য আসমানি কিতাবের মতো একটা কিতাব মনে করলে চলবে না, বরং কোরআনুল কারীম একদিক থেকে যেমন আল্লাহর কিতাব, অপর দিক থেকে আল্লাহ পাকের নিজের কথা।
এই জন্য কোরআন কারীমকে কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ বলা হয়। আপনারা খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশের ভিতরে মানুষ যত বড় হয় তার কথার দাম কত কম হয় না বেশি হয়? একটু ভালো করে বুঝবেন, আমাদের দেশের ভিতরে মানুষ যত বড় হয় তার কথার দাম তত কমে না বেশি হয়? বেশি হয়। মেম্বারের কথার চাইতে চেয়ারম্যানের কথার দাম বেশি, চেয়ারম্যানের চাইতে উপজেলার কথার দাম আরো বেশি, উপজেলার চাইতে এমপির কথার দাম আওয়াজ করেন না কেন? এমপির চাইতে প্রতিমন্ত্রীর কথার দাম আরো বেশি, প্রতিমন্ত্রীর চাইতে একজন পূর্ণমন্ত্রীর কথার দাম আরো বেশি, পূর্ণমন্ত্রীর চাইতে প্রাইম মিনিস্টারের কথার দাম ভালো করে বুঝবেন কথাগুলি। প্রাইম মিনিস্টারের উপরে যেহেতু আর কোন মিনিস্ট্রি নেই, এই জন্য তার কথার উপরে আর কোনো কথাও নেই। তবে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, এই পৃথিবীতে যত প্রাইম মিনিস্টার আছে, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার, পাকিস্তান ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, বিশ্বের সবচেয়ে বড় ক্ষমতা রাজ্য আমেরিকার প্রাইম মিনিস্টার থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় সংগঠন জাতিসংঘ, এর সর্বোচ্চ ক্ষমতা দেওয়া নেতা মহাসচিব বান কি মুন পর্যন্ত, যত ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা, আপার নেতা, ভিআইপি নেতা, ভিআইপি নেতা, যত রকমের নেতা বলেন, সবগুলিকে একত্রিত করলে বলুন তো দেখি তাদের ক্ষমতা কি আমার আল্লাহ সমান হবে? বলুন। তাহলে আমার আল্লাহর কথার চাইতে আর দামি কথা পৃথিবীর কার হতে পারে? সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যেহেতু মহান ক্ষমতাধর, এই জন্য তার কথাও মহান। আল্লাহ পাকের কথা যেহেতু মহান, মারাত্মক দামি, মর্যাদাশীল, এর সাথে যত লোক সুসম্পর্ক রাখবে, কোরআন তাদের মর্যাদা আকাশচুম্বী বাড়ায় দেবে। সহযোগিতার জন্য একটা মিসাল দিলে ভালো বুঝবেন, আমাদের দেশের মন্ত্রীরা মন্ত্রী হয় কয় বছরের জন্য? আরো দুটো শব্দ লাগাইতে পারে, তাহলে কথাটা সম্পূর্ণ পরিপূর্ণ হবে। সর্বোচ্চ লিগ্যাল পন্থায় 5 বছর, নাকি বলেন? 5 বছরের বেশি যদি কেউ থাকতে চায়, লিগ্যাল কোন পন্থা বাংলাদেশে আছে নাকি? আবার 5 বছরের চাইতে কম চাইলে তার মন্ত্রিত্ব যায় না? যায় না? যায়। আমরা নিজেরাই তো দেখলাম, এই বর্তমান সরকারের এর আগের টার্ম, এখনকার আগের টার্মে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ সাহেবের একমাত্র ছেলে সোহেল খান, উনি মন্ত্রিত্ব পেয়েছিলেন। মাত্র অল্পদিন পরে স্বেচ্ছায় মন্ত্রিত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশ থেকে অন্যত্র চলে গেলেন। কি প্রমাণ করে? সর্বোচ্চ 5 বছর, এর চাইতে অল্প টাইমেও কারো মন্ত্রিত্ব যায় না? যায় না? যায়। আপনারা লক্ষ্য করছেন কি, মন্ত্রী মাত্র 5 বছরের জন্য মন্ত্রী হওয়ার কারণে তার দাম বাড়ে না করে? সে দামি হওয়ার কারণে মন্ত্রীর সাথে যত লোকের সুসম্পর্ক বাড়ে, তত লোকের দাম বেড়ে যায়। যত লোক সুসম্পর্ক রাখে তাদের প্রত্যেকের দাম বাড়ে। যেমন মন্ত্রীর ভাই, সে তো আর মন্ত্রী, মন্ত্রীর ওয়াইফের ভাই, সে তো 2 মন্ত্রী সমান, মন্ত্রীর গাড়ির ড্রাইভার, সেও এমপির চাইতে ছোট না, মন্ত্রীর বাসার সিকিউরিটি গার্ডের দায়িত্বে নিয়োজিত গার্ড, আমার মনে হয় থানা লেভেলের সরকার দলীয় নেতার চাইতে তার পাঠশাই বড়। ঠিক বললাম? ঠিক বললাম? এতগুলি লোকের দাম বাড়ছে কেন? পাওয়ারফুল ব্যক্তির সাথে তাদের নেটওয়ার্ক, পাওয়ারফুল ব্যক্তির সাথে তাদের সম্পর্ক, এই জন্য এদের দাম বেড়ে গেছে। মন্ত্রীর দাম যতই বাড়ুক, মন্ত্রীর সাথে যদি কেউ সম্পর্ক খারাপ করে, বলুন তো দেখি, তাহলে তার দামও কি বাড়বে? মন্ত্রীর সাথে সম্পর্ক যদি খারাপ করে, সে যদি মন্ত্রীর আপন ভাইও হয়, মন্ত্রীর পাওয়ার যত বাড়ে, আপন ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়ে। সবাই তো শুধু খুব ভালো করে বুঝবেন, মন্ত্রী মাত্র 5 বছরের জন্য মন্ত্রী, তার সাথে সুসম্পর্ক রাখলে এত দাম যদি বাড়ে। আমি আপনাদেরকে কোশ্চেন করতে চাই, আপনারা বলুন, বলুন আল্লাহর কোরআন, আল্লাহর কালাম কয় বছরের জন্য? জোরে বলেন না? চিরজীবন বলেন, চিরজীবন। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম চিরজীবনের জন্য। সুতরাং এই কোরআনের সাথে যত মানুষ সুসম্পর্ক রাখবে, কোরআন তাদের মর্যাদা বাড়ায় দিবে।
পক্ষান্তরে কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক খারাপ করে তাহলে অবস্থাটা কেমন হবে? যদি জানতে চাও আর বুঝতে চাও, কোরআনুল কারীমের 30 নম্বর পারার সূরা আল-লাহব তিলাওয়াত করে যাও। সূরা আল-লাহব তিলাওয়াত করলে বুঝতে পারবেন কোরআনের সাথে সম্পর্ক খারাপকারীর পরিণতি কি হয়। আপনারা জানেন কোরআন কিয়ামত পর্যন্ত নয় আজীবনের জন্য ঘোষণা দিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবকে চিনেন? সে তো কুরাইশি, সে তো হাশিমি, সে তো এমন ফ্যামিলির সদস্য যে ফ্যামিলির এক সদস্যের উপরে আল্লাহ কোরআন নাযিল করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হওয়ার পরেও যে ফ্যামিলিতে কোরআন নাযিল হয়েছে সেই ফ্যামিলির সদস্য হওয়ার পরেও কোরআনের সাথে সম্পর্ক খারাপ করার কারণে কোরআন তার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়েছে। তাই আমরা বলতে চাই, দোস্ত তুমি যেই হও, যে দেশেরই হও, যে সভ্যতারই হও, যে সংস্কৃতি হও, যে কান্ট্রি হও, যে মাকামেরই হও, যে পরিসরেই হও, তুমি যদি তোমাকে ধ্বংস থেকে মুক্ত করতে চাও কোরআনের সাথে সুসম্পর্ক রাখা ছাড়া ধ্বংস থেকে মুক্তি করার পথ নাই। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিনটা বুঝবেন। কোরআনের সঙ্গে সম্পর্ক খারাপ করলে নবী বংশের সদস্য হলেও সে নিজেকে কখনো ধ্বংস থেকে নিজেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে কোরআনের সঙ্গে সম্পর্ক ভালো করলে সেই যত দূরের হোক না কেন, যে কোনো লেভেলের হোক না কেন, তার মর্যাদা কোরআন বাড়ায়। যদি দেখতে চাও হযরতে বিলালের জীবন ইতিহাস করে দেখো। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একে তো কালো মানুষ, এরপরে বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন দাসের সন্তান দাস। এরপরে কোরআনের সঙ্গে সাইয়েদনা হযরতে বিলাল সম্পর্ক রাখার কারণে হযরতে বিলালের মর্যাদা কোরআন কি পরিমাণে বাড়িয়ে দিল। আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিশেষ দাওয়াতে আল্লাহ পাকের বাড়ি আল্লাহ পাকের আশীর্বাদ পর্যন্ত মালিকের সঙ্গে সাক্ষাৎকার দেখা করার জন্য গিয়েছিলেন কিনা? সেই সফরের নাম হলো মেরাজ। মেরাজের সফরে আমাদের পয়গম্বর জান্নাত আর জাহান্নাম সচক্ষে দেখেছেন। এই জন্যই তো আমরা বলি পৃথিবীর সকল নবী এবং রাসূলগণ জান্নাত জাহান্নামের ওয়াজ করেছেন, কিন্তু না দেখে আমার পয়গম্বর জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেছেন দেখে এসে। বিশ্ব নবী জমিনের ভিতরে মেরাজের সফর কমপ্লিট করে এসে সাহাবী হযরত বিলালকে ডেকে বললেন, ইয়া বিলাল, ও বিলাল, আইয়ু আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ইসলামের ভিতরে তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি পয়গম্বর দেখলাম জান্নাতের ভিতরে আমি যখন বিচরণ করি তখন তুমি আমার আগে সামনে করম পায়ে দিয়ে হাঁটতেছো। মুসলমান বন্ধুরা আমার, হযরত বিলাল এত বড় মাকাম কোরআনের সঙ্গে সম্পর্কের কারণে। এই জন্য বলতে চাই কোরআনের সঙ্গে যে কোনো মানুষ যে কোনো দিক থেকে সুইটেবল সুন্দর সম্পর্ক যদি রাখতে পারে কোরআন তার মর্যাদা কি পরিমাণে বাড়িয়ে দেয়। এ প্রসঙ্গে আমি নাম্বার পেরে পেরে আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে বুঝাবার জন্য চেষ্টা করব। মনে করেন বর্তমান পৃথিবীর ভিতরে একজন মানুষ আল্লাহ পাকের সাথে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, সবচেয়ে কিছু কেমন, সবচেয়ে উন্নত মানের সম্পর্ক কেমন? সে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায়, নিজে কোরআন বুঝে অন্য মানুষকে কোরআন বুঝায়, নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষকে কোরআনের জীবন গড়ার আহ্বান করে। আমার জানা মতে সাম্প্রতিককালে এর চাইতে কোরআনের সঙ্গে সুইটেবল সম্পর্ককারী পৃথিবীতে আর কেউ নাই। যে লোকটা নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায়, নিজে কোরআন বুঝে অন্যকে বুঝায়, নিজে কোরআনের জীবন গড়ে অন্য মানুষকে কোরআনের লাইফ স্টাইলের জন্য আহ্বান করে, এই লোকের মর্যাদা কোরআন কি পরিমাণে বাড়িয়ে দেয়। এই প্রসঙ্গে কোরআনকে জিজ্ঞাসা করলেই পাওয়া যাবে। আমার আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত।
সুন্দর করে বুঝতে চাইলে আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। বর্তমান আমাদের দেশের ভিতরে যত নাগরিক আছে এর ভিতরে সবচেয়ে উন্নত মানের নাগরিক কারা? ভালো করে বুঝবেন কথাগুলি। এক সেন্সের দিকে বন্ধুরা আমার লক্ষ্য করলে দেখা যাবে বর্তমান আমাদের দেশের ভিতরে সবচেয়ে উন্নত মানের নাগরিক হলো তারা সরকারকে সাপোর্ট করে যারা। কি বললাম? মুসলমান। খুব ভালো করে বুঝবেন। এতে দেখবেন অফিসে গেলে তাদের ফ্যাসিলিটি বেশি, আদালতে গেলে তাদের ফ্যাসিলিটি বেশি, যত তথ্য যাবে অন্যদের তুলনায় তাদের ফ্যাসিলিটি কম না বেশি? মুসলমান সরকারকে যারা সাপোর্ট করে তাদের মর্যাদা বাড়বে, এটাই স্বাভাবিক। তবে যত লোকই সরকারকে সাপোর্ট করুক না কেন, মুসলমান সবাই কিন্তু ভিআইপি পার্সন হয় না। সরকারকে সাপোর্ট করার পরে কিছু লোক আছে ভিআইপি, আর কিছু লোক আছে বন্ধুরা আমার জেনারেল, যা সাধারণ সমর্থকদেরকে বন্ধুরা আমার এদের মর্যাদা বেশি হলেও সবার জন্য কিন্তু সরকার সিকিউরিটির ব্যবস্থা করবে না। যেমন আমাদের এখানে সম্ভবত চেয়ারম্যান সাহেব এসেছিলেন, তার জন্য কোনো সিকিউরিটির ব্যবস্থা কি হয়েছে? কিন্তু এই জায়গাতে চেয়ারম্যানের পরিবর্তে যদি এমপি মহোদয় আসতেন, বলুন তো দেখি সিকিউরিটির ব্যবস্থা হতো না? হতো না? তাহলে বোঝা গেল সরকারকে যারা সাপোর্ট করে তারা দুই রকমের, একটা হলো জেনারেল সাপোর্টার আর একটা হলো ভিআইপি। ও মুসলমান, জেনারেল সাপোর্টার যারা আছে অন্যদের তুলনায় তাদের মর্যাদা, তাদের দাম, তাদের ফ্যাসিলিটি বেশি। কিন্তু যারা ভিআইপি পার্সেন্ট তাদের মর্যাদা আরো বেশি। ভিআইপি পার্সেন্ট যখন কোন জায়গায় চলতে থাকে, সরকারের কাছে ভিআইপি পার্সেন্ট হওয়ার কারণে সরকার তাদেরকে সিকিউরিটির ব্যবস্থা করে দেয় না? দেয় না? সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করে, গার্ড বলারের ব্যবস্থা করে। ও মুসলমান, আল্লাহ কি বললেন? এই পৃথিবীর মানুষ, পৃথিবীতে যত মানুষ তোমরা দেখো, এর ভিতরে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ মানুষ হলো তারা যারা আমি মহান আল্লাহর দল করে ইমানদার হয়েছে, তারা সুবহানাল্লাহ বলে। অন্য তাম মানুষের তুলনায় ইমানদারদের দুনিয়াতে আল্লাহর কাছে ফ্যাসিলিটি কম না বেশি? আর জোরে বলেন, কম না বেশি? তবে আল্লাহ পাক জানা দিলেন, ইমানদারেরা পৃথিবীর সব মানুষের মধ্যে তোমাদের মর্যাদা বেড়ে গেলেও তোমাদের ভিতরে সবাই কিন্তু ভিআইপি পার্সন না। এই পৃথিবীতে আমার কাছে কিছু ভিআইপি পার্সন আছে। ভিআইপি পার্সনরা যখন পথ চলে, আসমানের মালিক তখন তার বাহিনী দিয়া ব্যবস্থা করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আমার নিজের বাবার ঘরের তথ্য বলি নাই, বিশ্ব নবীজির জবানে মুবারকের হাদিসের তথ্য বলেছি। এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে ভিআইপি পার্সন কারা? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহু আকবার। এই পৃথিবীর কুরআনওয়ালা আল্লাহ পাকের কাছে ভিআইপি পার্সন। এই সরকারের ভিআইপি পার্সনরা যখন পথ চলে, সরকারের বাহিনী দিয়ে তাদেরকে গার্ড বানানোর ব্যবস্থা করা হয়। আসমানের মালিকের কাছে ভিআইপি পার্সন যারা, এরা যখন পথ চলে, আসমানের মালিক তার নূরের তৈরি বাহিনীদেরকে দিয়ে গার্ড বানানোর ব্যবস্থা করে দেয়। কুরআনওয়ালার মর্যাদা, কোরআনের সাথে কাজ থাকলে তার দাম। বুঝে আসছে কি আমাদের? মুসলমান ভালো করে বুঝবেন। আর একজন মুসলমান কোরআনের পাকের সঙ্গে এত উন্নত সম্পর্ক করতে পারে নাই, বরং তার সম্পর্কটা একটু স্লো, একটু দুর্বল। তার মানে কেমন? বলে সে নিজেই কোরআন বুঝে না, অন্য মানুষকে কোরআনের কোরআন বুঝানোর প্রশ্নই আসে না। কিন্তু সে কোরআনকে মহব্বত করতে করতে এখন কোরআনও তাকে মহব্বত করে ফেলেছে। বলে কেমনে? ভালো করে বুঝবেন। এতদিন পর্যন্ত সে কোরআনের কাছে গিয়ে কোরআন পড়ত, এখন দীর্ঘদিন পর্যন্ত কোরআন তেলাওয়াত করার কারণে কোরআন তাকে মহব্বত করে ওই পাঠকের মাথার ভিতরে কোরআন গিয়ে জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে হাফেজে কোরআন হয়ে গেছে। এর মর্যাদা কি পরিমাণে বাড়ায় দিল কোরআন! বিশ্বনবী বলেন, মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। এক মিসাল দিয়ে বুঝবেন, আমাদের দেশের ভিতরে যারা পার্লামেন্টের সদস্য হয়, পার্লামেন্টে যখন অধিবেশন চলে, এদের জন্য তো
সংরক্ষিত বন্ধুরা আমার নির্ধারিত আসন আছে, তারা তো পার্লামেন্টের ভিতরে ঢুকতেই পারবে, অনুমতির প্রয়োজন নেই। পক্ষান্তরে এরা বন্ধুরা আমার ইচ্ছা করলে আরো 2-4-5-10 জনদেরকে টিকিট দিয়ে পার্লামেন্টের ভিতরে ঢুকায়া দর্শক বানানোর মতো ক্ষমতা আছে নাই। কিন্তু বলুন, পার্লামেন্টের বন্ধুরা আমার যত বড় পার্লামেন্টারিয়ানই হোক না কেন, জীবনে কোনোদিন পার্লামেন্টের সদস্য আর একজনকে ইচ্ছা করলেই পার্লামেন্টের সদস্য পদ দিতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীর যে সমস্ত মুসলমান নারী আর পুরুষেরা আল্লাহর কোরআনকে মুহাব্বত করে করে কোরআনকে তাদের মস্তিষ্কের ভিতরে সেট করে হাফেজে কোরআন হয়ে গেছে, আল্লাহ পাকের মর্যাদা কোরআনের কারণে কি পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাফেজে কোরআন সে তো মেম্বারশিপ পেয়ে গেছে পার্লামেন্টের নাকি আল্লাহর জান্নাতে। আল্লাহু আকবার। কি মজার কথা, কি শানের কথা। হাফেজে কোরআন মেম্বারশিপ পেয়েছে, পার্লামেন্টের মেম্বারশিপ না, জান্নাতের মেম্বারশিপ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পরপারে এই হাফেজে কোরআন যখন আল্লাহর জান্নাতে ঢুকতে যাবে, সে ইচ্ছা করলে মিনিমাম আরো 10 জন মানুষকে জান্নাতের বন্ধুরা আমার মেম্বারশিপ দেওয়ার মতো ক্ষমতা তাদের হাতে হস্তান্তরিত হবে। সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আর একজন মুসলমান আল্লাহর কোরআনের সঙ্গে এতটাও সম্পর্ক রাখতে পারে নাই, তার মানে হাফেজ হতে পারে নাই। তো কি করেছে? সে শুধু কোরআন দেখে দেখে পড়ে, এতটুকু সম্পর্ক কোরআনের সঙ্গে তার আছে। এখন কোরআনের পাকের তেলাওয়াত বন্ধুরা আমার 3 প্রকার, একটা হলো অশুদ্ধ, আর একটা হলো শুদ্ধ, আর একটা হলো বিশুদ্ধ। বড় মজার কথা বলতে চাই, আজ আপনাদের যে মাদ্রাসা এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এই প্রতিষ্ঠানের ভিতরে শুদ্ধ অশুদ্ধর তো প্রশ্নই উঠে না, শুদ্ধর বন্ধুরা আমার প্রশ্ন উঠে না, বরং এখানে তো বন্ধুরা আমার বিশুদ্ধ কোরআনের ব্যবস্থা করা হয়েছে। অশুদ্ধ তেলাওয়াতকারীর কি পরিণতি সে সম্পর্কে আমি আজকে বয়ান করতে চাই। শুদ্ধ তেলাওয়াতকারীর মর্যাদা বলতে চাই, যেহেতু তারতিলুল কোরআন মাদ্রাসা বিশুদ্ধ তেলাওয়াতে এক অনন্য প্রতিষ্ঠান বাংলাদেশের ভিতরে, এই জন্য বিশুদ্ধ তেলাওয়াতকারীদের কি মর্যাদা তা আপনাদের খেদমতে আজকে বলতে চাই। সবাইকে শুধু ঠান্ডা মাথায় কথাগুলি বুঝবেন। একজন মানুষ শুদ্ধ তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করতে পারে, কোরআনের সাথে তার সম্পর্ক হলো জাসফাত, তিলাওয়াত করে আনা আল্লাহি ওয়ান নাহার, সকাল বিকাল নিয়মিত প্রতিদিন আল্লাহ কোরআন তিলাওয়াত করে, শুদ্ধ পড়ে, বিশুদ্ধতা একটু পরে পড়ে। বলে এর দাম কি পরিমাণে পারে তা জানো? কোরআন শুদ্ধ পড়ে, এতটুকু সম্পর্কের কারণে কোরআন তার মর্যাদা কি পরিমাণে বাড়িয়ে দিয়েছে তা জানো? এটা বুঝতে চাইলে একটা মিসাল জানতে হবে। আপনার একটা সমস্যা নেই? আর ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো সংক্ষিপ্ত সময় শেষ করে দেওয়ার জন্য। তারপরে আল্লাহ বাকি আল্লাহ পাকের ইচ্ছা। কোনো দিন তো এমন হয় ইচ্ছা করেও বয়ান বাড়ানো যায়, কোনো দিন এমন হয় ইচ্ছা করে কমানো যায়। তার মানে আমি আমার কন্ট্রোলে না, আরেকজনের কন্ট্রোলে। রিমোট কন্ট্রোল কার হাতে? একটু জোরে বলেন না, কার হাতে? আর একটু জোরে বলেন, কার হাতে? যে মাদ্রাসাওয়ালার সম্পর্ক মালিকের সাথে, সেই প্রতিষ্ঠানে গেলে আমি নিয়ন্ত্রণ করতে চাইলেও নিয়ন্ত্রণ হয় না। ইখলাসের ব্যাপার স্যাপার আছে, ইখলাসের ব্যাপার স্যাপার আছে। এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যিনি উস্তাদ শেখ কারি আব্দুল গনি মাদ্দাদিল্লাহুল আলী, সবাইকে শুধু কোরআনের পাকের তিলাওয়াতকারীদের সম্পর্ক কোন নরমাল মন্ত্রীর সাথে হয় না, ডাইরেক্ট প্রাইম মিনিস্টার। বুঝেন? নরমাল কারোর সাথে হয় না, ডাইরেক্ট আনসারবাদী কোরআনওয়ালার সাথে হয়। একটু পরে বুঝবেন, এই জন্য একটু মিসাল দিয়ে ভালো বুঝবেন। আপনাদের চট্টগ্রাম আনোয়ারে কিছু ক্রিকেট পাগল আছে না? ক্রিকেট পাগল ক্রিকেট পাগল কার? যারা ক্রিকেট খেলাটি দেশেই হোক যেখানেই হোক ইলেকট্রনিক্স মনিটরে যদি দেখা যায়, তাহলে রাত্রি 2টা হলেও আছে, 3টা হলেও আছে, 1টাই হলেও আছে। ঠিক বললাম? এই জাতীয় কিছু ক্রিকেট পাগল কি আপনাদের আনোয়ারাতে আছে? ওদেরকে দেখবেন, কিছু ক্রিকেট পাগল তো এমন
ক্রিকেট খেলা বলে আর কিছু দরকার নেই, খাবারের দরকার নেই। তার ভিতরে যদি কেউ ক্রিকেট খুব চয়েস করে কিন্তু নিজে খেলতে না পারে, তাহলে ওর অবস্থা হলো এই, অন্যরা যখন খেলে ও যে মজা পায়, এই মজা খেলো। ঠিক বললাম আমরা? ঠিক খুব ভালো করে দেখবেন, আমাদের বাংলাদেশে একজন ক্রিকেট পাগল আছে, একজন ক্রিকেট পাগলের কথা আমাদের বাংলাদেশে একজন ক্রিকেট পাগলের কথা বলি, আপনারা মনে হয় জানেন। আমি কিন্তু পেপার পত্রিকা কন্টিনিউ করি না। আমি গত বছর বলেছিলাম আমি জীবনেও কোনোদিন বাংলা, অঙ্ক, ইংরেজি শেখার জন্য কোনো প্রাইমারিতে, স্কুলে, কলেজে, জীবনে কোনোদিন সরকারি মাদ্রাসায় মা পড়াতে পারতাম না, একটা অক্ষর জীবনে। আমার যাবতীয় অর্জন কম মাদ্রাসা, আমি কমই মাদ্রাসার প্রোডাক্ট, আমি কমই প্রোডাক্ট। আলহামদুলিল্লাহ, এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটা আমার অহংকার। আমি কমই প্রোডাক্ট। সম্মানিত সুধীর জন্য আমার ভাষাতে ত্রুটি থাকতেই পারে, যেহেতু ভাষার উপরে আমি দক্ষ নই, মাফ করে নেই। যে কথা বলতেছিলাম, আমাদের পেপারও কম হবে। আমাদের দেশে এই কয়েক মাস আগেই মনে হয় দেখলাম বাংলাদেশে এক খেলা হচ্ছে স্টেডিয়াম, সেখানে মাশরাফি খেলতেছিল। এক মাশরাফি ভক্ত নিশ্চিন্ত নিরাপত্তার সকল বেষ্টনী ভেঙে কখন যে ফিল্ডের ভিতরে গিয়া মাশরাফির সাথে আনন্দ করছে, মনে পড়ে গিয়া জীবনের ঝুঁকি, আইন সব ভঙ্গ করে ভিতরে ঢুকছে। কেন? ও যে পাগল, এমন পাগল বাংলাদেশে কমই আছে। সময়কে শুধু ও যুবক, তোমরা কেউ তো মেসি ভক্ত, কেউ নেইমারের ভক্ত, কেউ রোনাল্ডোর ভক্ত। ঠিক বললাম না? এত ভক্ত, এত বেশি ভক্ত, হেয়ার প্রেসারে গিয়ে বলে আমাকে নেইমার কাটিয়ে দাও, আমাকে মেসি কাটিয়ে দাও। আপনাদের মনে পড়ে কি ইদানিং কালে দেখবেন একটা কাটিং খুব বেশি চলতেছে। এটা আমার টুপি আছে না, টুপি এদিকে একদম ছোট, এখান থেকে বড়, এখানে আবার দুটা বের লাইন। দেখছেন কি আপনারা? আপনাদের চোখে বুঝতে পারবেন, দেখেছেন। আমার ছোট ছেলেকে, ওর এক ছেলে, আমি চুল কাটতে দিচ্ছি নাকি, আমাকে বলছে যে চুল কাটা নিয়ে আসে। তা আমি চুল কাটা দিয়ে গেছি নাকি আপনার জানি, যেরকম ভাবে আমাকে বলতেছে আমি কিন্তু বেশি কাটিয়ে দেবো। জিজ্ঞেস করলাম মেসি কি তোর আব্বা? কয় না। তোর খালু? কয় না। তোর মামা? না। তোর ভাই? না। তোর দেশের লোক? না। তোর ভাষার লোক? না। তোর ধর্মের লোক? না। তারপরে এত প্ল্যান কিসে? তোমার ধর্মের লোক, তোমার ভাষার লোক, তোমার দেশের লোক, তোমার আপন লোক, তারপরেও মেসির মতো কাটিং দিতে চাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো তোমার জীবনের চাইতে অধিক প্রিয়। তোমার না দরকার ছিল আমি মুহাম্মাদি কাটিং দেব। ঠিক বললাম? আমি মুহাম্মাদি কাটিং দেব। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আমি আমার রাসূলকে মডেল করে পাঠালাম। সুবহানাল্লাহ বললেন না? মুসলিম পুরুষদের মডেল কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলেন। মুসলিম পুরুষেরা পেশাব করবে পয়গম্বরের মডেল, মুসলিম পুরুষেরা চুল কাটাবে পয়গম্বরের মডেল, মুসলিম পুরুষেরা পোশাক করবে পয়গম্বরের মডেলে, মুসলিম পুরুষেরা বাথরুমে যাবে পয়গম্বরের মডেলে। বলেন তো দেখি, চেনটা টান দিয়া খুলে একদম ডাইরেক্ট অ্যাকশন, এটা কার সিস্টেম? বলেন না কেন? বলেন না কেন? করতে লজ্জা লাগে না? করছি আর লজ্জা লেগে গেল না? সময় উপস্থিতি বাংলাদেশে ম্যাক্সিমাম উন্নত হোটেল এবং বিভিন্ন জায়গাতে এখন সিস্টেম উদয় আবিষ্কার হয়ে গেছে। ঠিক বললাম না? ঠিক বললাম? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। ভিন্ন সাবজেক্ট, ওই টপিকসের উপরে আলোচনা পরবর্তীতে কখনো আসলে আল্লাহ তাআলা আমাকে করার তৌফিক দেন ইনশাআল্লাহ। তখন একদম মিন ওয়া আন এ টু জেড খতিয়ান দাগ নাম্বার সহ বলে দেওয়া হবে। আজকে আজকে মূল আলোচনা তো বলতেছিলাম, আমাদের দেশে মুসলিম সন্তান কেউ মেসি ভক্ত, কেউ নেইমার ভক্ত, কেউ ফুটবল পাগল, কেউ ক্রিকেট পাগল। ও মুসলমান নারী পুরুষ, জানো কি আল্লাহ আমাদেরকে সংবিধানের যে মহাগ্রন্থ দিয়েছেন, এ কোরআনের তিলাওয়াত
সকল নূরের তৈরি ফেরেশতা। একটা তথ্য শুনলে অবাক হয়ে যাবেন, সমস্ত ফেরেশতাগুলি আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে বড় পাগল, কিন্তু মজার কথা হলো ফেরেশতাদের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র জিবরাইল আমিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারে, আর কোন ফেরেশতাদের কোরআন তেলাওয়াত করার যোগ্যতা আল্লাহ দেয় নাই। যেহেতু সকল ফেরেশতা আল্লাহর কোরআন তেলাওয়াতের পাগল, কিন্তু তাদের যোগ্যতা নাই, এই জন্য পৃথিবীর যে কোনো জায়গাতে মুসলমান নারী আর পুরুষেরা যখন আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আমাদের দেশের বন্ধুরা, আমার ফুটবল আর বন্ধুরা, আমার ক্রিকেট ভক্তদের মতো হাজার হাজার ফেরেশতাগুলি তেলাওয়াতকারীর চতুর্দিকে জমা হয়ে যায়। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আমরা বলতে চাই, ও মুসলমান, তুমি কি তোমার বাড়ি ঘরে ফেরেশতাদের আমদানি করতে চাও? কোন মুসলমান যদি চায় আমার ঘরের ভিতরে ফেরেশতাদের আমদানি হোক, তাহলে তার জন্য একটা ফর্মুলা, তুমি তোমার ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শুরু করে দাও। ও মুসলমান, পক্ষান্তরে তুমি যদি চাও তোমার ঘরের ভিতরে শয়তানের গ্যাদারিং হোক, তাহলে তুমি কোরআন কারীমকে ঘর থেকে বের করে দিয়ে ছবি ঢুকায় দাও। মনে থাকবে তো, আজকে বাংলাদেশের মুসলমান তাদের ঘরে ফেরেশতাদের আমদানি করতে চায় না, শয়তানের গ্যাদারিং চায়। ঠিক বললাম না? ঠিক বললাম। ফেরেশতাদের আমদানি করতে চাইলে কোরআনের পাকের তিলাওয়াত লাগে। কোরআনের পাকের তিলাওয়াত করলে তোমার বাসাতে, তোমার মহল্লাতে, তোমার ঘরে, তোমার দেশে ফেরেশতাদের আমদানি হবে। হাদিসের মধ্যে আসছে, একজন সাহাবী বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। নবী বললেন, কি ঘটনা বলো? নবী আলাইহিস সালাম তখন ডেকে বললেন, শোনো। নবী বললেন, বলো তুমি। সাহাবী উত্তর করেন, নবীজি, আমি যে ঘরের ভিতরে গত রাতে কাটাইলাম, ওই ঘরের ইসের উপরে কি করে বন্ধুরা, আমার খাটের উপরে আমি আমার সন্তানদেরকে শোয়াই রাখছি। পাশে আমার যুদ্ধের সবচাইতে বড় অস্ত্র, সবচাইতে বড় উপকরণ ঘোড়াটাকেও আমি আমার কাছে রেখে দিয়েছি। পাশে বসে বসে আমি কোরআনের পাকের তেলাওয়াত করতেছিলাম, কিন্তু নবীজি আবেগের কারণে কোরআনের পাকের তেলাওয়াতটা যখন একটু জোরে পড়তে থাকি, তখনই আমার ঘোড়াটা লাফালাফি করা শুরু করে দেয়। আমি ভয়ে কোরআনের পাকের আওয়াজকে স্লো করে দেই, কারণ লাফাইতে গিয়ে না জানি ঘোড়া কখন আবার আমার সন্তানের উপরে পড়ে নাকি। আমি কোরআনের পাকের আওয়াজকে আবার স্লো করে দিই, ঘোড়ার তখন লাফালাফি বন্ধ হয়। আমি আবার জোরে আওয়াজ তেলাওয়াত করি আবেগের কারণে, আবার ঘোড়া লাফালাফি শুরু করে। এমনকি করতে করতে তারা রাত্রি কাটায় দিলাম, নবীজি কিছুই বুঝলাম না। নবী আলাইহিস সালাম উত্তর করলেন, ও সাহাবী, তুমি যখন উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াতের পাগল ফেরেশতা তখন বড় বড় দল তোমার ঘরের ভিতরে তারা জমা হয়ে যায়। তোমার চোখে ধরা পড়ে নাই, কিন্তু তোমার ঘোড়া দেখতে পেয়েছে। আল্লাহু আকবার বলেন। শুধু এতটুকুই নয়, পয়গম্বরের হাদিসের ভিতরে নবীজি বলেন, তেলাওয়াত করতে করতে কোন তেলাওয়াতকারী এক পর্যায়ে যখন আবেগাপ্লুত হয়ে কোন জায়গায় কান লাগায়, ও মুসলমান, আল্লাহর কোরআন পাগল ফেরেশতা তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। ফেরেশতা তখন দৌড়ে এসে কোরআন তেলাওয়াতকারীর উপরে ঠোঁট চুবাতে শুরু করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি যদি চাও তোমার ঠোঁট দুটি আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা চুমু খান, তাহলে আজকেই এখনই কোরআনের পাকের তেলাওয়াত শুরু করে দাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, এত শুদ্ধ তেলাওয়াত করলে এত মর্যাদা, বিশুদ্ধ তেলাওয়াত যদি কোনো ব্যক্তি করে তার মর্যাদা কি পরিমাণে বাড়ে। এ প্রসঙ্গে অনেক হাদিসের বর্ণনা এসেছে, আমি শুধু একটা কথা বলতে চাই। হাদিসের কিতাবের ভিতরে আসছে, দেখবেন আমাদের দেশের ভিতরে কিছু বড় বড় মন্ত্রী এমপিরা গান গায় না, গান পছন্দ করে না। শুধু গান পছন্দ করে তাই না, বরং পার্লামেন্টের অনেক সদস্য বন্ধুরা আমার মঞ্চে গিয়া গান গায়। ঠিক বললাম?
বাংলাদেশের পার্লামেন্টে গায়িকার সদস্য নাই, গায়ক সদস্য নাই, এমনকি শুধু নর্তকীদের সাথে নর্তকীদেরকেই না চায় না, তারাও নাচে। সবাই উপস্থিতি একজন চূড়ান্ত পর্যায়ের গানপ্রিয় ব্যক্তি, তার সামনে যদি অতি সুশ্রী সুন্দরী স্পট বিশ্ব সেরা কণ্ঠের অধিকারী চূড়ান্ত পর্যায়ের মনোমুগ্ধকর পদ্ধতিতে সে যদি আকর্ষক কোনো গান গেতে থাকে, ওই লোকের অবস্থা যা হওয়ার নবীজি বলেন, আল্লাহ কোরআন যখন কেউ বিশুদ্ধ তেলাওয়াত করে, আমার আল্লাহর অবস্থা তাই হয়। আল্লাহ তার চাইতে গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াতকারী কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এত মশহুর ঘটনা, ফিকহি মাযহাবের ইমাম চারজন, কিরাতের ভিতরে বন্ধুরা আমার ইমাম আছে কিরাতের জগতে যত ইমাম ছিলেন তাদের ভিতরে একজন বড় ইমামের নাম হলো ইমামে আসিফ রাহমাতুল্লাহ আলাইহি। ওই যখনই কোরআনের পাকে তিলাওয়াত করতেন, তখন ওনার মুখ থেকে বন্ধুরা বেশ কম্বরের সোয়ার বন্ধুরা আমার গান শুনে যেত। বহু ছাত্ররা তাকে জিজ্ঞাসা করছেন, উনি বলেন নাই। একজন ছাত্র জোর করে ধরেছেন মুসলমানরা, এক পর্যায়ে কোনোভাবেই তাকে সাথ দিলেন না, দেখে বললেন, হুজুর তাম দুনিয়ার মানুষদের এক পদ্ধতি, কিন্তু আপনার পদ্ধতি আর রকমের বলে কি, আপনি যখন কোরআনের পাকের তিলাওয়াত করেন তখন আপনার মুখ থেকে অস্বাভাবিক সুন্দর গান স্প্রে হতে থাকে। ঘুম থেকে জাগ্রত হয়ে যদি কোরআন পড়েন তখন আপনার মুখ থেকে অত্যন্ত আকর্ষণীয় সুগান স্প্রে হতে থাকে। বুঝলাম না সিস্টেমটা কি, কেন, কোন কারণে। উনি তখন উত্তর করলেন, দেখা শুনো, কোরআনে কারীম তেলাওয়াত করে একদিন আমি ঘুমায় গেলাম, ঘুমের পরে স্বপ্নে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি এসে আমাকে দেখে বলে, আছেন তুমি যেহেতু দিবারাত্রি অধিকাংশ সময় আল্লাহর কোরআনের তেলাওয়াতে কাটিয়ে দাও, এই জন্য আসো তুমি যেই চোখ দিয়ে আল্লাহর কালাম করো, আমি পয়গম্বর তোমার ঠোঁট দুটি চুমু খেতে চাই। হযরত ইমাম আসিফ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই দিন স্বপ্নের ভিতরে নবী আলাইহিস সালাম আমার ঠোঁটগুলো যখন চুমু খেলেন, ওই মুহূর্তের ভিতরে পয়গম্বরের মুখের যে সুঘ্রাণ আমি পেয়েছি, আমি আমার জীবনে যতবার আল্লাহর কোরআন তেলাওয়াত করি তখনই আমার মুখ থেকে পয়গম্বরের মুখের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার। ও মুসলমান, সেই কোরআন ছেড়ে দিয়ে আজকে ঘরের ভিতরে টিভি আর ছবি লুকাইয়া তোমার মতো বেআকল পৃথিবীতে আর মনে হয় কেউ নাই। মুসলমান বন্ধুরা আমার, একটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি। আরেকজন মুসলমান আল্লাহ কোরআনের সঙ্গে সুসম্পর্ক রেখেছে, এতটাও পারে নাই, তার মানে বিশুদ্ধ তো দূরের কথা, শুদ্ধ তেলাওয়াত করতে পারে না। আপনারা প্রশ্ন করতে পারেন, শুদ্ধ তেলাওয়াত যদি করতে না পারে তাহলে কোরআনের সঙ্গে কেমন সম্পর্ক রাখবে? বলে, সে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে হলো এইভাবে, নিজে কোরআন তেলাওয়াত শিখে নাই, এই ব্যথা বেদনা সহ্য করতে না পেরে প্রতিদিন আল্লাহর কোরআনকে তার বুকের ভিতরে জড়ায় ধরে দীর্ঘক্ষণ পর্যন্ত আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে কান্দে। প্রতিদিন আল্লাহর কোরআন খুলে অক্ষরের দিকে চেয়ে চেয়ে চোখের পানি ঝরায়, আর আল্লাহর কাছে ডেকে ডেকে আবেগ আপ্লুত কবিতা পড়তে থাকে। জবানে ইয়ারে মন তুরকি ওমান তুরকি নমিদানম, জবানে ইয়ারে মন তুরকি ওমান তুরকি নমিদানম, আকার বুদে কে খুশবু দে জবান আসবাতে হানে মান। লোকটি আবেগ আপ্লুত হয়ে বলতে থাকে, আল্লাহ তোমার ভাষা হলো আরবি, আমার ভাষা হলো বাংলা। কত মজা হতো যদি আমি তোমার ভাষা পড়তে পারতাম, বুঝতে পারতাম। এই কথাগুলি বন্ধুরা আমার পরে পরে কান্দে। কেন 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 কবিরা বলে দিয়েছেন, দরসুকুন মুখতি মানাম চুবু ইগুল দরদুর বিগুল হলকে বি কান্নায়ে দারাত দরসুকুন বি লাগমরা। কবি বলেন, দরসুকুন মুখতি মানাম চুবু ইগুল দরদুর বিগুল হলকে বি কান্নায়ে দারাত দরসুকুন বি লাগমরা। কবি বলেন, ফুলের পাপড়ির ভিতরে তার সুঘ্রাণ যেমন লুকায়িত থাকে, ও আমার কবিতা ভক্ত পৃথিবীর আশিকেরা, আমি আমার কবিতার ভিতরে কেমন লুকাই
সুতরাং আমার যদি দেখতে চাও আমার কবিতার দিকে তাকাইলে আমার দেখতে পাবে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর নরমাল একজন কবির কবিতার দিকে তাকাইলে যদি কবি দেখা যায়, ও মুসলমানরা আল্লাহর কোরআনের দিকে তাকাইলে কি আল্লাহ দেখা যায় না? ও মুসলমান, নরমাল কবির কবিতার দিকে তাকাইলে যদি কবি দেখা যায়, আমার আল্লাহর কোরআনের দিকে তাকাইলেও আল্লাহ দেখা যায়। তবে তুমি যদি কোরআনের দিকে তাকায় আল্লাহকে স্পষ্ট দেখতে চাও, শুধুমাত্র নরমাল কোরআন তিলাওয়াত করে কমপ্লিট হয় না। এই জন্য যেতে হবে আল্লাহর দরবারে, ইন্টারভিউ করতে হবে আল্লাহর সাহাবতে এসে। তামান্না দর্দ দিল কি हो तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की हो तू कर खिदमत फकीरों की, नहीं मिलता गौहर बादशाहों की खजीनों में, न कुछ उनके कपोशों की अकीदत हो तो देख उनको, न कुछ उनके कपोशों की अकीदत हो तो देख उनको, यदे पैसा लिए बैठे हैं अपने आस्तीनों में, यदे पैसा लिए बैठे हैं अपने आस्तीनों में। ও মুসলমান, খুব ভালো করে বুঝবেন, তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর অক্ষরের কোরআনের অক্ষরের ভিতরে মাবুদকে দেখতে চাও, আল্লাহর দরবারে যাও, আল্লাহর দরবারে যাও। সেখানে যাওয়ার পরে আমার উস্তাদে মুহতারাম মুফতি মিজান সাহেব হুজুর বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের ভিতর থেকে চারবার বন্ধুরা আমার অপারেশন করে ভিতরের সকল খারাপ বের করে নিয়েছেন। আল্লাহর কোরআনে আল্লাহ পাক তার পয়গম্বরকে ওয়াদা করছেন, ও রাসূল, আমি তোমার কাছে কোরআন পাঠাইলাম, তোমার দিনটাকে তার আগে আমি কমপ্লিট অপারেশন করে ক্লিন করে দিলাম। এখন তোমার দায়িত্ব হলো একটু আলাইহিস আয়াতি, মানুষের সামনে আমার পক্ষ থেকে নাযিল করা কোরআন তিলাওয়াত করে শোনাও, 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 তিলাওয়াত করে শোনাও। এটা তোমার প্রথম দায়িত্ব। দ্বিতীয় নম্বরের দায়িত্ব, তোমার দিনটাকে 100% ক্লিন করে দিয়েছি আমি। এখন তুমি তোমার উম্মতের দিনগুলা সুন্দর করে ক্লিন করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই জন্যই তো কবি বলেছেন, দর্দে দিল কি ওয়াসতে পয়দা কিয়া ইনসান কো, वरना तौआत के लिए कुछ कम न था करूबिया। সেদিকে আমি যেতে চাই না। একজন মুসলমান আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রাখছে, খুব ভালো করে বুঝবেন, তিলাওয়াত করার মতো সুযোগ তার ছিল না, শিখার মতো সিচুয়েশন তার ছিল না, কোরআনের পাক তিলাওয়াত শিখতে পারেনি, তবে তিলাওয়াত কোরআনের প্রতি তার অস্বাভাবিক ভক্তি, শ্রদ্ধা, মহাব্বত। তাহলে কোরআন এই জন্য প্রতিদিন নিয়মিত কোরআন বুকের ভিতরে জড়ায় করে, কখনো কানের সঙ্গে লাগায়, কখনো মুখের সঙ্গে লাগায়, কখনো চোখের পানি ছেড়ে যাবে, কখনো দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের অক্ষরের দিকে তাকায় তাকায় কাঁদে, দেখে বলে, ও মাবুদ, আহ কি মজা হতো যদি আমি তোমার ভাষা যদি বুঝতাম, মর্মগুলি যদি উপলব্ধি করতে পারতাম, কি মজা হতো। এতটুকুন সম্পর্কের কারণে কোরআন তার মর্যাদা কি পরিমাণে বাড়ায়। এই প্রসঙ্গে বর্তমান বিশ্বের বন্ধুরা আমার ভিতরে যত বড় বড় বুজুর্গ দুনিয়ার থেকে চলে গেছেন, তার ভিতরে একজন হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা তো তার নাম জানেন। ওনার ছেলে ছিল আসআদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার মুখ থেকে আমি আমার নিজ কানে শোনা কোরআনের পাকের মর্যাদার উপরে একটা ঘটনা শোনায় দিলে আমার কোরআন শেষ হয়ে যাবে। উনি বলেন, গালিবান ইন্ডিয়ার ভিতরে একটা গ্রাম ছিল, যে গ্রামটা টোটাল মুখের গ্রাম বলে পরিচিত। ওই গ্রামের ভিতরে একজন শিক্ষিত মানুষ ছিল না, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত ছিল না, কোরআনের শিক্ষায় শিক্ষিত ছিল না। ওই গ্রামের ভিতরে একজন মানুষের মরণ হয়ে গেল। মুসলমানরা বলুন, কোন মুসলমানের যদি মরণ হয়, সে নামাজ পড়ুক আর না পড়ুক, জানাজার নামাজ পড়া ছাড়া তাকে কি দাফন করা যায়? মুসলমান খুব ভালো করে বুঝবেন, জানাজার নামাজ পড়ানো ছাড়া কোন মুসলমানকে দাফন করা যায় না। আমার জিজ্ঞাসা হলো, জানাজার নামাজ পড়ানোর মতো মানুষ কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে হয়, বুয়েটের চুয়েটে হয়, আরো যারা বলেন হয়, বাংলাদেশ মেডিকেলে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় হয়? সত্যি করে বলেন তো দেখি, জানাজার নামাজ পড়ানোর মতো উপযুক্ত মানুষ কোথায় তৈরি হয়? বলেন না, আরো জোরে বলেন মাদ্রাসায়। এই জন্য আপনাদেরকে একটা বুদ্ধি শিখায় দেয়, যদি আপনাদের এলাকার কোন বন্ধু কখনো মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলে মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়া দরকার, আপনারা তাকে ক্লিন জানা দিবেন, ও দোস্ত, তোমার বক্তব্য অনুযায়ী যদি মাদ্রাসা
বন্ধ করে দিই, তাহলে তুমি মনে রাখো মরণের পরে তোমার লাশ দাফন করা যাবে না, তোমার লাশ মুক্তায় খাবে। জানাজা ছাড়া তো দাফন হয় না, মাদ্রাসা ছাড়া জানাজা করার লোক পাওয়া যায় না। সুতরাং তোমাদের কথায় মাদ্রাসা বন্ধ করলে তোমার লাশ কুত্তায় খাবে, কুত্তা। মুসলমান বন্ধুরা আমার কথাগুলা দিনটা বুঝবেন। শেষ পর্যন্ত বন্ধুরা আমার গ্রামে তো কোনো আলেম নাই, আশেপাশের গ্রামের ভিতরে হুজুরের সন্ধান বের করে দেওয়া হলো। যাও, সমস্ত লোকগুলি সকালবেলা এসে রিপোর্ট করলো আশেপাশের কোনো হুজুর নাই। দেখতে দেখতে বন্ধুরা 10-12টা ঘন্টা বাড়ি পেরিয়ে গেল। গরমের মৌসুম, গ্রামের লোকেরা চিন্তা করলো এখন পর্যন্ত যেহেতু কোনো হুজুরের সন্ধান মিলল না, কতক্ষণ পর্যন্ত হুজুরের সন্ধানে আমরা বসে থাকবো? গরমের কারণে লাশটা ফুলে যেতে পারে, বন্ধ হতে পারে, তখন তো গোসল করানোর ব্যাপার হবে। এই জন্য মুরব্বীরা সিদ্ধান্ত নিল আমরা নিজেরাই গোসল করে কমপক্ষে কাপড়টা পরে রাখি। শেষ পর্যন্ত তাই করা হলো। দেখতে দেখতে বন্ধুরা পরের দিন সকালবেলা সূর্যের কিরণ দেখা গেল। আশেপাশে যত দূর পর্যন্ত হুজুরের সন্ধানে লোক পাঠানো হলো, সকলে এসে রিপোর্ট করলো নাই নাই নাই, এলাকার ভিতরে কোনো হুজুরের সন্ধান নাই। এখন হুজুর ছাড়া জানাজা করার তো কোনো উপায় নেই। গ্রামের লোকেরা তখন বসে সিদ্ধান্ত নিল এই পর্যন্ত কোনো আলিমের সন্ধান পেলাম না, তাহলে একটা কাজ করা যেতে পারে। বলে কি, আমাদের গ্রাম থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে হলো বড় রাস্তা, মেন রোড। এই রোড দিয়ে দেশ বিদেশের বহু মানুষ যাওয়া আসা করে। আমরা যদি আমাদের রাস্তাকে গাড়ি করে বহন করে রাস্তার পাশে এক জায়গায় রেখে দেই, আর ওই রাস্তা দিয়ে যদি কখনো কোনো হুজুরকে আল্লাহ মিলায় দেয়, তাকে দিয়ে রিকোয়েস্ট করে আমরা সেখানে জানাজার নামাজটা পড়ায় নেব। আমরা গ্রামের ভিতরে লাশ রেখে কোনো মুসাফিরকে যদি বলি হুজুর 3 কিলোমিটার ভিতরে ঢুকে আমাদের জানাজা পড়াইতে হবে, তিনি বিশ্বাস কেউ কখনো রাজি হবে না। এজন্য শেষ পর্যন্ত তাই করা হলো। লম্বা টাইম, অন্ধকার প্রহর গুনতে গুনতে তাদের পেটের বারোটা বেজে যাচ্ছে। কারণ একটা কথা মনে রাখবেন, আগে মানুষ অশিক্ষিত ছিল বটে, কিন্তু মনুষ্যত্ব বোধ তাদের ভিতরে 100% ছিল। এখন শিক্ষার হার যেই পরিমাণে বাড়তেছে, বন্ধুরা আমার মানবতা সেই পরিমাণে ক্রাইসিস দেখা দিয়েছে। তেমন গ্রামের মহল্লার মানুষগুলি এ পর্যন্ত খাবার খায় নাই। গ্রামের ভিতরে মৃত্যু ব্যক্তিকে রেখে কেমনি খানা খাওয়া যায়? সবাই পেটের ভিতরে ক্ষুধার জ্বালা। সবচেয়ে বড় কথা হলো দেখতে দেখতে সূর্য অনেক উপরে উঠে গেল। এখন পর্যন্ত লাশটা জানাজার নামাজ পড়ানোর কোনো ব্যবস্থা হলো না। সকলের জায়গার ভিতরে মানবতার ছাপ। এমন মুহূর্তের ভিতরে তাকায় দেখলো অনেক দূর থেকে একজন বাইসাইকেলে করে একজন লোক মাথার মধ্যে টুপি মুখের ভিতরে দাঁড়িয়ে আসতে দেখা যায়। গ্রামের লোকেরা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো, ধরে নিল ইনি কোনো হুজুর হবেন। লোকটা আস্তে আস্তে একদম কাছাকাছি যখন চলে আসছে, হঠাৎ করে নজর পড়ে গেল বন্ধুরা আমার রাস্তার পাশে রাখা মুসলমানের লাশের প্রতি। মুসলমান কথাটা দিন দিয়ে বুঝবেন, ইসলাম তো মুসলমানের মৃত বডিকে অনেক মর্যাদা দিয়েছে। ইসলাম জীবন্ত মুসলমানের মর্যাদা তো দিয়েছে। ইসলাম কোনো মুসলমানের ডেড বডিকে মর্যাদা দিয়েছে। এই জন্য ইসলাম কমিটমেন্ট করেছে, তোমরা যারা মুসলমানের ডেড বডি গোসল করাও, খবরদার তাদের শরীর উপরে জোরে জোরে পৌঁছে দেব না, সম্মানের দিকে লক্ষ্য রাখো। তোমরা যারা মুসলমানের লাশকে বহন করে কবরের দিকে নিয়ে যাইবা, খবরদার খবরদার নেচে নেচে তুলে তুলে তার লাশ নিয়ে যাবে না, তার সম্মানের দিকে নজর রাখো। বড় দুঃখের সাথে বলতে হয় যে ইসলাম মুসলমানের মরা বডিকেও এত মর্যাদা দিল, সেই মুসলমান আজকে মায়ানমারের ভিতরে চূড়ান্ত পর্যায়ে নির্যাতিত। আজকে সেই জিন্দা মুসলমানদেরকে জীবন্ত অবস্থায় বন্ধুরা আমার গায়ের উপরে পেট্রোল ঢেলে দিয়ে তাদেরকে হত্যা করা হচ্ছে। ইসলাম যে মুসলমানের মরা বডিকেও এত মর্যাদা দিল, সেই মুসলমান জীবন্ত মানুষদের শরীর থেকে চামড়া খুলে নেওয়া হচ্ছে। ইসলাম যে মুসলমানের মরা বডির এত মর্যাদা দিল, সেই মুসলমান নারীদেরকে মার সামনে বাবার সামনে
জোর করে উপদ্র করে ধর্ষণ করে গন্তস্থান পর্যন্ত কেটে নেওয়া হচ্ছে। ও মুসলমান ইসলাম, যে মুসলমানের মৃত্যু বলি ডেড বডিকে এত মর্যাদা দিল, সেই মুসলমানের মাসুম বাচ্চাদেরকে আজকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কিন্তু আল্লাহর জমিনে মুসলিম রাষ্ট্রপ্রধান যারা আছে তাদের কোন বন্ধুরা আমার কার্যকরী কোন ভূমিকা নেই। তবে আমরা মুসলমান, আমরা যতটুকু পারি তাদের জন্য সহযোগিতা করি, আল্লাহর কাছে দুহাত ধরে ডাকি, আল্লাহ তুমি তো সেই সত্তা যে জমিনের ভিতরে একজন মুসলমান আক্রান্ত হলে আসমান থেকে ফেরেশতা পাঠায় তারে রক্ষা করেছ। তুমি তো সেই মালিক, বাংলাদেশের সিলেটের গৌর গোবিন্দের জুলুম থেকে মুসলমানদেরকে রক্ষা করার জন্য শাহজালাল তুমি পাঠাইছো। ও আসমানের মালিক, তোমার ফ্যাক্টরিতে তো শাহজালাল ইয়ানানির অভাব নাই। তুমি আবার মায়ানমারের মজদুর মুসলমানদেরকে মুক্তি করার জন্য যতগুলি শাহজালাল দরকার পাঠায় দাও। মুসলমান বন্ধুরা আমার কথাগুলি দিনটা বুঝবেন। আল্লাহ বান্দা গাড়ি থেকে নেমে গেল, হাঁটি হাঁটি করে কাছে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। তেমন গ্রামের মানুষগুলি লোকটাকে ঘিরে ফেলে তেমন ঘটনা বলে দিল। তার কাছে আর জিজ্ঞেস করলো, হুজুর প্লিজ আল্লাহর হস্তে আমাদের যুবককে একটু জানাজাটা করে দিন, নাইলে আমরা এক সমস্যায় আছি। আল্লাহর বান্দা নিজের ঘড়ির দিকে তাকায় করলেন, সরি এই মুহূর্তের ভিতরে আমি আপনাদের উপকারটা করতে পারবো না। বলে কেন? আমি একজন পুলিশের সোর্স, আমার ডিউটির টাইম অত্যাসন্ন, এখন এই মুহূর্তে আপনাদের উপকার করার সুবিধা আমার নাই। এ কথা শুনতে মহল্লার মানুষদের মাথার উপরে মনে হয় রহিমুল্লাহ চেপে গেল। আল্লাহ কি বলে, গতকালকে অমুক টাইমে লোকটা মরে গেছে, এ পর্যন্ত তুমি আলেমের সন্তানই পেলাম না, একজন পেলাম তাও আবার জানাজা করে দিতে রাজি নেই। সকলে তার পায়ের উপরে পড়ে গেল, কান্না ঢেকে পড়ল। আল্লাহ বান্দা পুলিশের সোর্স, মানবিক কারণেই বন্ধুরা আমার সম্মতি দিতে বাধ্য হলো। এক পর্যায়ে জানাজার নামাজটা পড়িয়ে দিল। এখন বন্ধুরা আমার লোকটা চলে যেতে চায়, মহল্লার লোকগুলিকে দেখে নতুন করে হুজুর শুনেন এই লোকটাকে কোন পদ্ধতিতে কবরের ভিতরে শোয়াইতে হয়, কোন কথা বলে আল্লাহর কাছে জমা দিতে হয় আমাদের তাও জানা নেই। একটু অনুগ্রহ করে আপনি সুন্নত তরিকায় কবরের ভিতরে শোয়া, কোন কথা বলে মালিকের কাছে জমা দিতে হয় আপনি একটু দোয়া কালামগুলি পড়ে দিয়ে যান। মহল্লার লোকদের পীড়াপিড়ির কারণে, মানবিক কারণে আল্লাহর বান্দা এই কাজটা করতে সম্মতি দিল।